কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন, ইতিহাসের পাতায় ৩৬ জুলাই। স্বৈরাচার হাসিনা সরকার পতনের যেন এক অবিশ্বাস্য ঘটনা, অনেকের কাছে যা দ্বিতীয় স্বাধীনতা। বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে সেদিন জয় হয়েছিল তারুণ্যের অদম্য শক্তির। ভয়াবহ জুলাই আন্দোলনে সেই উত্তাল দিনগুলোর স্মৃতি এখনও শিউরে ওঠার মতো। সহকর্মী মনুল ইসলাম মিন্টুর রিপোর্ট। বিজয়, দ্বিতীয় স্বাধীনতার এই উল্লাস 2024-এর 5 আগস্টের। ইতিহাসের পাতায় সোনালী অর্জনের দিনটি ৩৬ জুলাই। আজ বিজয়ী রাজপথে অকুতোভয় জেএনজি, রক্তের অভ্যুত্থানে পাওয়া বিজয়। নিয়মতান্ত্রিক আন্দোলন ধীরে ধীরে সাহসের স্পর্ধায় ভাঙে ব্যারিকেড। শুরুটা কোটার বিরুদ্ধে কঠোর অবস্থান দিয়ে। হাইকোর্টের রায়ে কোটা পুনর্বহাল হলে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে জুলাইয়ের প্রথম দিন থেকে মিছিল সমাবেশ শুরু হয়। প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগকে কেন্দ্র করেই চলছিল শিক্ষার্থীদের কর্মসূচি। তবে বিক্ষোভের আগুনে ঘি ঢালেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর আন্দোলনে বিস্ফোরণ ঘটে। শেখ হাসিনার রাজাকার বলে অবজ্ঞা করা, অমর্যাদা করা এবং তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা যে রাজপথে নেমে আসলো হলগুলো থেকে, এবং রাজাকার স্লোগান নিয়েই তারা আন্দোলনটাকে চালিয়ে নেওয়ার ঘোষণা দিল এবং শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবি জানালো। আন্দোলনটা আসলে ওই মুহূর্ত থেকে একটা রাজনৈতিক চরিত্র পেয়েছে, রাজনৈতিক দিকে যাওয়া শুরু করেছে। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে সেই নির্মম দৃশ্য পুরো দেশকে নাড়া দেয়। পরবর্তীতে বিক্ষোভের কেন্দ্র ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। 16 ও 17 জুলাইয়ে এত মানুষকে হত্যা ছাত্র জনতাকে এক কাতারে নিয়ে আসে। 21 জুলাই 7 ভাগ কোটা রেখে বাকিটা বাতিল করা হলেও তখন আর শুধু কোটা সংস্কারের আন্দোলনেই সীমাবদ্ধ থাকেনি। সরকার ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকে বিএনপি জামাতের দুর্বৃত্তায়ন হিসেবে চালানোর চেষ্টা করলেও ব্যতিক্রমী কৌশলে বাড়তে থাকে এর তীব্রতা। প্রথমে গুমের চেষ্টা, পরবর্তীতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া 7 জনকে ডিবি অফিসে তুলে জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। 3 এবং 4 আগস্টের ঘটনা প্রবাহে তখন শেখ হাসিনা পতনের এক দফায় উত্তাল হয় পুরো দেশ। নিরস্ত্র জনগণ যারা আন্দোলন করছিল তাদেরকে সরাসরি হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হচ্ছে। এই জিনিস তো মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমাকে যখন BBC.world যখন জিজ্ঞেস করেছিল, আমি তখন বলেছিলাম যে হয় আগামীকাল অথবা 1 সপ্তাহ, এরকম আমার ধারণা ছিল। এবং তারপরের দিনই আসলে পতন হয়েছে। 6 আগস্টের কর্মসূচি একদিন এগিয়ে আনা হয়। সেদিন ঘর থেকে মানুষ নেমে আসে রাস্তায়, সদল বলে পালিয়ে যান শেখ হাসিনা। চূড়ান্ত বিজয়ের উল্লাসে নতুন দিনের স্বপ্নে সূর্য ওঠে। 1 বছর পর আবারও ফিরে এলো সেই মাস। শ্রদ্ধায় জাতি স্মরণ করবে সেই বীর শহীদদের। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।